তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো একটু জানিও। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি কিন্তু এই প্রথম এরকম ভিডিও বানাচ্ছি। আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে একটু ক্ষমা করে দিও। ছোটরা আমার ভালোবাসা নেবে আর বড়রা সবাই আমার প্রণাম জানাবেন। তো আমি একটা ভিডিও মানে একটা মনে হলো যে সবাই দেখি ভিডিও করে, আমারও একটু দেখে ইচ্ছে হলো ভিডিও বানাই, তাই আর কি ভিডিও বানাচ্ছি। তো এই দেখো, আজকে আমাদের রাতের মেনু হচ্ছে তড়কা আর রুটি। তো তার জন্য আমি এখানে একটু তেল গরম করে নিয়েছি, আর এখানে দেখো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে তারপর আস্তে আস্তে যা দেওয়ার দিয়ে দিতে হবে। তোমরা দেখো ভিডিওটা। তারপরে দেখো এখানে টমেটো সব কিছুই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো এখানে আমার তরকারিটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। ওই তরকাটা সেদ্ধ করতে বেশি কিছু লাগে না, ওই একটু জল, নুন আর হলুদ দিয়ে সিটি মেরে নিই। কে কীভাবে সিটি মারে আমি তো ঠিক জানি না, আমি এইভাবেই করি। আর একটু স্বাদ মতন চিনি। দেখো সবাই তো চিনি দেয় না, এটা চিনিটা অপশনাল, অনেকে দেয় অনেকে দেয় না, আমি আবার দিই স্বাদের জন্য। তারপরে একটু আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ছে। আমাদের কিন্তু জানো তো, আমরা শুকনো লঙ্কাটা খাই না, খেতে পারি না। যদিও আমি তেল মশলাতে জিনিস একদমই অ্যাভয়েড করি, আমি খাই না, কারণ আমার সহ্য করতে পারি না। তবে আমি ডায়েটে থাকি, আমি খেতে পারি না। তো বাড়ির লোকের জন্যই করা। বাড়ির লোক কেউ অত শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে খাওয়া পছন্দ করে না, তাই আমি কাঁচা লঙ্কা দিয়েই করছি। যতক্ষণ এটা তেল না ছাড়ছে ততক্ষণ অবধি এটাকে এইভাবেই মানে কষিয়ে যেতে হবে। জানি ভিডিওটা একটু হয়তো অন্ধকার আসছে, আমাদের রান্নাঘরের লাইটটা একদমই ভালো মানে আলো হয় না, তো ওই জন্য আর কি একটু হয়তো কালারটা একটু ফ্যাকাশে লাগছে, বাট একদমই লাল 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 ঝাল 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 ঝাল। তারপরে এই একটু ডিম ভাজা করে রাখতে হবে আগে। তো ডিম ভাজার মধ্যে নুন, হলুদ, নুন, তারপরে তোমার আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে ভেজে নামিয়ে রাখছি। তারপরে মশলাটা কষে গেলে ওর মধ্যে তড়কা দিয়ে ভালো করে নাড়িয়ে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব টেস্ট লাগবে খেতে, এই আর কি। তো আমি এইভাবেই যদিও তড়কা করি, কে কীভাবে করে আমি ঠিক জানি না, বলতে পারবো না। তো তোমাদের যদি মনে হয় যে অন্যভাবেও করা যায়, তোমরা কিন্তু আমাকে জানাতে পারো, তাহলে বেশ ভাল লাগে। এই দেখো, এটা হচ্ছে রিয়েল কালার। আমার পরে মনে পড়লো, তো আমার তো ফোনের তো একটা ফ্ল্যাশ লাইট আছে, তো ফ্ল্যাশ লাইটটা জ্বেলে নিলেই তো বেশ আলোটা ভালো হয়, তাহলেই দেখো রিয়েল কালারটা বোঝা যাচ্ছে। এটাই হচ্ছে আমার রিয়েল মানে সত্যিকারের কালারটা এসছে আর কি লাইটটা জ্বালাতে। বেশ ভালো গন্ধ বেরোচ্ছে কিন্তু জানো। আমার বেশ এইভাবে খেতে ভাল লাগে। এই হচ্ছে তরকার রেসিপি আমার। তো কারোর যদি মনে হয় যে কিছু ভুল ভ্রান্তি হয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো, আমি তাহলে সেভাবেই করব। ও আর একটা কথা জানো তো, তরকাতে অনেকে কাস্তুরি মেথি দেয়, আমিও দিতাম আগে, কিন্তু আমার না খুব তিতো তিতো লাগতো, ওই জন্য আমি এখন আর ওই মেথিটা দিই না, ওটা আমি স্কিপ করে গেছি। অনেকে চাইলে দিতে পারো। এই দেখো সবার লাস্টে এই সানরাইসের তড়কা মশলা, আমি এই মশলাটাই ব্যবহার করি। অনেকে অনেক রকম তড়কা মশলা ব্যবহার করে, কিন্তু জানো তো আমার বেশ এই তড়কাটাই বেশ ভাল লাগে মশলাটা। অন্য কোম্পানির না বেশ ভাল লাগে না আমার, যে কোনো মশলাই আমি এই কোম্পানিটাই ইউজ করি, বেশ ভালো স্বাদও হয় জানো। আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, আমি মনে হচ্ছিলো এখনই খেয়ে নিই। যদিও আমি এখন খাবো না, কারণ আমার ডিনার হয়ে গেছে, এখন বাজে রাত 8টা, আমার ডিনার অলরেডি ডান, তাই আমি এখন আর কিছু খাবো না। তো এটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা কিন্তু জানিও, হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করে দিও। এই দেখো আমার তড়কা নামানো হয়ে গেছে, তাই তোমাদের